ভোট মিটতেই কৃষ্ণনগরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। মহুয়া মৈত্র জিতলেও কৃষ্ণনগর পুরো এলাকায় ভোটের অঙ্কে পিছিয়ে তৃণমূল। বিজেপির ভালো ফলের নেপথ্যেও কি তৃণমূলের কোন্দল, উঠছে সেই প্রশ্ন। এবার বেআইনিভাবে ক্যাফের দরপত্র পাইয়ে দেওয়ার অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে সোচ্চার তৃণমূলেরই কাউন্সিলর। ভোট মিটতেই প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব, পুরপ্রধানের বিরুদ্ধে সোচ্চার তৃণমূলেরই কাউন্সিলর। লোকসভা ভোটে কৃষ্ণনগরে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। যদিও কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় হেরেছে তৃণমূল। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের বিধানসভায় তৃণমূলের হারের নেপথ্যেও কি গোষ্ঠীকন্দল, প্রশ্ন ওয়াকিবহাল মহলের। 2019 সালে উজ্জ্বল বিশ্বাসের কেন্দ্র কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় তৃণমূল 7,000-এর বেশি কিছু ভোটে হেরেছিল। যদিও 2021-এর বিধানসভায় ওই আসন থেকে জিতে রাজ্যের মন্ত্রী হন উজ্জ্বল বিশ্বাস। 2024-এর লোকসভায় মন্ত্রীর বিধানসভায় ফের হার তৃণমূলের। এবার কৃষ্ণনগর দক্ষিণে 8,700 ভোটে পিছিয়ে তৃণমূল প্রার্থী। শুধু কৃষ্ণনগর দক্ষিণ এবং উত্তর বিধানসভা নয়, কৃষ্ণনগর পুরো এলাকাতেও ভালো ফল করেছে বিজেপি। ফলে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের জয় এলেও সেভাবে স্বস্তিতে নেই তৃণমূল শিবির। তারই মধ্যে এবার গোষ্ঠী কোন্দলের অভিযোগ ওঠায় আরও অস্বস্তিতে দল। স্থানীয় সূত্রে খবর, কৃষ্ণনগর পুরো এলাকার অন্তর্গত জলঙ্গ নদীর কদমতলা ঘাটের পাশে একটি ক্যাফে রয়েছে এবং পার্ক রয়েছে। অভিযোগ, ওই এলাকার কাউন্সিলর পলাশ দাস ক্যাফেটি তালা বন্ধ করে দেন। তার অভিযোগ, নিয়ম বহির্ভূতভাবে ক্যাফের দরপত্র পাইয়ে দিয়েছেন চেয়ারপারসন রীতা দাস। যদিও রীতা দেবীর অভিযোগ, নিয়ম মেনেই ক্যাফের দরপত্র পাশ করানো হয়েছে। কেউ বেনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন চেয়ারপারসন। চেয়ারপারসনের সঙ্গে কাউন্সিলরের দ্বন্দ্বে গোষ্ঠী কোন্দলের কথা অস্বীকার করেছেন কাউন্সিলর। প্রথম কথা হচ্ছে, আমি কোনো গোষ্ঠীর মধ্যে থাকি না। আমি একজন জনপ্রতিনিধি। কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটিতে 25 নম্বর ওয়ার্ডের আমি একজন জনপ্রতিনিধি। আমার কাছে যে আমাকে ভোট দিচ্ছে তারও আমি কাউন্সিলর, যে আমায় ভোট দেয়নি তারও আমি কাউন্সিলর। অতএব গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে আমি নেই, আমি ন্যায্যের মধ্যে আছি। আমি একবার নয় একাধিকবার কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানকে রিকোয়েস্ট করেছি, এবং সব থেকে বড় জিনিস হচ্ছে উনাকে রিকোয়েস্ট করতে কিছু হয় না, উনার ছেলেকেও রিকোয়েস্ট করেছি। লোকসভা ভোটের আগেই কৃষ্ণনগরে স্পষ্ট হচ্ছিল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তার জেরেই কৃষ্ণনগর পুরো এলাকায় এগিয়েছিল বিজেপি। সামনে বিধানসভা ভোট, গোষ্ঠীদ্বন্দ্বের আভাস সেই ভোটেও পড়ার আশঙ্কা। আগামী বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভাতেই আমরা 2026-এ জিততে চলেছি। আর তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে আমার জানা নেই। এখানে একটাই নেত্রী, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একজনাই সেনাপতি, একজনাই অধিনায়ক, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটাই পতাকা, একটাই সিম্বল, ঘাসের উপর জোড়া ফুল। এর আগেও পুরসভার পূর্ত দফতরের দায়িত্বে থাকা শিশির কর্মকারের চেয়ারপারসন রীতা দাসের দ্বন্দ্বের কথা প্রকাশ্যে এসেছিল। এবার সেই শিশির ঘনিষ্ঠ পলাশ দাসের সঙ্গে রীতা দাসের দ্বন্দ্ব সামনে আসায় বিধানসভা ভোটের আগে কৃষ্ণনগরে তৃণমূলের অন্তরের ছবিটা দলকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। কৃষ্ণনগর থেকে সুবল মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি।